আচ্ছা, যদি এমন হয় যে তুমি একটা বিড়ালকে দেখছো আর সেই বিড়ালটা কিছুক্ষণ পরে মানুষে রূপান্তর হলো, তাহলে তোমার রিয়েকশনটা ঠিক কেমন হবে? আজকে আমরা যে চাইনিজ ড্রামাটা এক্সপ্লেন করতে যাচ্ছি, সে ড্রামাতে কিন্তু এমন কিছুই হয়, যেখানে একটা বিড়াল মানুষে রূপান্তর হয়। আর এর ঘটনাটার প্রভাব অন্যদের উপর কেমন পড়ে এবং তাদের রিয়েকশন কি হয়, সেটা আমরা আজকের ড্রামাতে জানবো। এই ড্রামাটা অনেক বেশি ফানি হতে চলেছে এবং রোমান্টিকও হতে চলেছে। সো হোয়াটসঅ্যাপ কিউট বাডিস, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমরা সরাসরি ড্রামার কাহিনীতে চলে যাচ্ছি। তো ড্রামাটা যখন শুরু হয়, সেখানে আমরা দুইটা ওয়ার্ল্ড দেখতে পাই। এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড, আর সেকেন্ডটা হচ্ছে প্যারালাল ওয়ার্ল্ড, সেটাকে ম্যাং ওয়ার্ল্ড বলা হয়। এই ড্রামার যে মেইন ক্যারেক্টার, তার নাম হচ্ছে ইয়ান, যে কিনা আমাদের নর্মাল পৃথিবীতেই থাকে। আর এই ড্রামার একটা মেল ফিমেল লিড জিয়াংজু, সে কিন্তু থাকে মিয়াও ওয়ার্ল্ডে। সে কিন্তু একজন মিয়াও বা বিড়াল, সে একজন ফিমেল বিড়াল আর কি, কিন্তু সে ইজিলি মিয়াও থেকে মানুষ হতে পারে না। যদিও এই ওয়ার্ল্ডের নাম বা এরকম কিছু আমাদের পৃথিবীর কেউ জানেই না। জিয়ানের একটা বুক স্টোর আছে, যেখানে সে সারাক্ষণ কাটিয়ে দেয়। ওর ফ্যামিলি বা ফ্রেন্ডস বলতে কেউই নেই। জিয়ান যখন একটা বুক স্টোরে ছিল, তখন হেবিং নামের একটা মেয়ে তার দোকানে আসে ফুল দিতে, কিন্তু জিয়ান ওকে বলে দেয় যে আমার দোকানে ফুল অ্যালাউ নেই, আমি এটা অ্যালাউ করি না একদমই। এটা শুনে ওই মেয়েটা একটু দুঃখ পায় আর সেখান থেকে অপমানিত হয়ে চলে যায়। পরে জিয়ান রাস্তায় একটা বিড়াল দেখতে পায় এবং তাকে হেল্প করতে লাগে, কারণ সে মানুষের থেকেও বিড়ালকে খুবই বেশি পছন্দ করে। হেবিং দূর দাঁড়িয়ে থেকে এসব দেখে আর ভাবতে থাকে, বিড়ালের সাথে জিয়ান যে সুন্দর ব্যবহারটা করছে, সেটা যদি সে মানুষের সাথে করতো তাহলে কতই না ভালো হতো। এখন আসা যাক ডক্টর জুয়ের কাছে, যিনি হলেন একজন বিড়ালের ডাক্তার। কখনো যদি নিজে বিড়াল সে সামলাতে না পারতো, তখনই জিয়ানকে সে ফোন করে বিড়াল সামলাতে বলতো। ওখান থেকে আসার সময় একটা বিড়াল ওর ব্যাগে থাবা বসিয়ে জেমসগুলোকে বার করে নিয়ে খেয়ে নেয় এবং ওখান থেকে পালিয়ে যেতে থাকে। আর তখন একটা গাড়ি তার সামনে চলে আসে। বিড়ালটাকে বাঁচাতে গিয়ে জিয়ান দেখে যে বিড়ালটা পায়ে চোট লেগেছে, এজন্য ওই বিড়ালটাকে সে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ব্যান্ডেজ করতে থাকে আর তার সেবা যত্ন করতে থাকে, যাতে বিড়ালটা খুব তাড়াতাড়ি সেখান থেকে সুস্থ হয়ে ফিরে যেতে পারে। তখন ওই সোফাতে ওই বিড়ালটা শুয়ে পড়েছিল এবং ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নিজের ঘরে একটা মেয়েকে জিয়ান দেখতে পায় এবং খুবই অবাক হয়ে যায়। ওই মেয়েটার গায়ে কোনো জামা কাপড়ও ছিল না আর হাঁটতেও পারছিল না, হাঁটতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল। জিয়ান ওই মেয়েটাকে নিজের গায়ে জামাটা খুলে দিয়ে দেয় এবং তাকে পরিয়ে দেয় আর পুলিশকে কল করার কথা বলে, কিন্তু ওই মেয়েটা তো জানেই না আসলে কল কি জিনিস, পুলিশ কি জিনিস। ওই মেয়েটা যেন একদম আকাশ থেকে পড়েছে, মেয়েটা যেন মাত্রই জন্ম নিল এমন একটা অবস্থা। তাই সে এটা সেটা চুপ শুকতে থাকে। জিয়ান ওকে ঘর থেকে বের করে দিতে চায়, আর তখনই মেয়েটা ওর হাত কামড়ে দেয়। এটা করতে করতে দুজনের মধ্যে একজন আরেকজনের গায়ে পড়ে দুইজনে। আর তখনই ডাক্তার জুই সেখানে চলে আসে এবং তাদেরকে এই অবস্থায় দেখে খুবই লজ্জা পায় এবং বলতে থাকে, তোমরা এসব কি করছো, দরজা অন করে। আর ওখান থেকে সে চলে যেতেই থাকে। আর তখনই জুয়ের কুকুরটা ঘরের মধ্যে ঢুকে পড়ে আর মেয়েটা বিড়ালের মতো করতে থাকে। আর ডাক্তার জুয়ের গালে একটা আঁচড় বসিয়ে দেয় আর জিয়ান গিয়ে ওকে আটকায়। তারপর ওরা দুজন ভাবতে থাকে, মেয়েটা আসলে কি পাগল নাকি অন্য কিছু, আসলে কি সে পাগলাগারদ থেকে মুক্তি পেল নাকি, এমন কিছু তারা ভাবছিল। ডাক্তার জুই তখন খেয়াল করে যে ওই মেয়েটার পায়ে একটা দাগ রয়েছে, যে দাগটা আবার ব্যথা পাওয়ার কারণে ওই বিড়ালের হয়েছিল। তো এখানে একটা কানেকশন সে লক্ষ্য করতে পারে। আর কাটা দাগটা পেয়ে সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। জিয়ান প্যান্ট দিয়ে ওকে পরিয়ে দিতে বলে, কিন্তু প্যান্ট কি সেটা তো সে জানেই না। এটা পড়া তো দূরে থাক, সে নিজের প্যান্টটা দিয়ে খেলতে থাকে। এরপর ডক্টর জুই ওকে প্যান্টটা পরিয়ে দেয়। এরপর হাসপাতালে গিয়ে মেয়েটা দেখে অনেক বিড়াল আটকে রয়েছে, যেগুলো সে গেট খুলে বের করার চেষ্টা করে। অন্যদিকে জিয়ান দেখে সোফার উপরে ব্যান্ডেজটা পড়ে রয়েছে। তখন ওই মেয়েটা কাটা দাগের কথা চিন্তা করে এবং সে মনে মনে ভাবতে থাকে, এটা তো কখনোই সম্ভব না। আরেকদিকে মেয়েটা সব বিড়ালকে ছেড়ে দিয়েছে আর ডাক্তার এসে সব দেখার পর জিয়ানকে ফোন করে। এরপর এরা এসে আবার বিড়ালগুলোকে ধরার চেষ্টা করছিল। মেয়েটা একটা জায়গায় গিয়ে নিজের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করতে থাকে। আর এখানে এই ব্যাপারটা এক্সপোজ হয়ে যে ওই মেয়েটা আসলে সাধারণ কোনো মেয়ে না। সে যেহেতু একটা বাইরের ওয়ার্ল্ড থেকে এসেছে, প্যারালাল ওয়ার্ল্ড থেকে এসেছে, এজন্য আসার সময় নিজের সাথে অনেক ম্যাজিক্যাল পাওয়ার নিয়ে এসেছে, যেগুলো সে এখানেও ইউজ করতে পারছে। এখানে সে নিজের প্ল্যানেটে ফেরার জন্য একটা কাজ করতে থাকে, কিন্তু সেটা সে যেতে পারবে না। আর সেটা করতে গেলে উল্টো ওর হাতে একটা ছুরি চলে আসে। সে এটা নিয়ে ভাবতে থাকে যে এটা আসলে কি জিনিস। পরে একটা রেস্টুরেন্টে সে সেখানে চলে যায় এবং সেখানে খাবারগুলো সব খেতে থাকে। ওরা সবাই ও খাবারের দামগুলো পেমেন্ট ওকে দিতে বলে, কিন্তু ওর কাছে তো আসলে কোনো টাকাই ছিল না। আর টাকা কি জিনিস সে তো এটাই জানে না। সে যেহেতু একটা বিড়াল, সে সাধারণ মানুষের কথাবার্তা কিভাবে
খুঁজবে আর টাকাটা কিভাবে জানবে। তখন সেখানে একটা ভদ্রলোক আসে যিনি কিন্তু ম্যাও ওয়ার্ল্ড থেকে এসেছেন। তাই সে মেয়েটাকে দেখে চিনে যায় যে এটা তাদের একটা ওয়ার্ল্ডের একটা প্রাণী এবং মেয়েটা হচ্ছে একটা বিড়াল। তারপর ওকে বোঝাতে থাকে যে পৃথিবীতে থাকতে হলে ওকে মানুষের মতো করে থাকতে হবে, না হলে মানুষরা তাকে বাঁচতে দেবে না। তাকে সে নিজের ভাষাতে বোঝাতে থাকে এই রহস্যটা যদি অন্য কেউ জেনে যায় তাহলে ব্যাপারটা খুবই খারাপ হবে, কারণ তার সাথে তখন সবাই অস্বাভাবিক আচরণ শুরু করবে এবং তাকে খেলার পুতুলের মতো ইউজ করতে থাকবে, যেটা তার জীবনকে একদম খারাপ করে ফেলবে এবং সে অনেক কষ্ট পাবে। মেয়েটা তখন ওর হাতে একটা জিনিস দেখতে পায় এবং বলে যে যে তোমাকে বাঁচিয়েছিল তার কোনো একটা উইশ তোমাকে পূরণ করতে হবে, আর তবেই কিন্তু তুমি তোমার ওয়ার্ল্ডে আবার ফিরে যেতে পারবে। আর যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে জিয়ান ওকে বাঁচিয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্টে থেকে, এই জন্য জিয়ানের একটা উইশ তাকে পূরণ করতে হবে এমন কিছু হিন্ট আমাদেরকে দেওয়া হয়। তখন মেয়েটা ছুটে গেল জিয়ানের কাছে আর ওকে গিয়ে একটা উইশ করার কথা বলে, কিন্তু ও তো বুঝতেই পারছিল না আসলে সে কি বলছে, কারণ এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, দুজনের ভাষা দুই রকম। যাই হোক, একটা বিড়াল তখন গাছের উপরে উঠেছিল, এটা দেখে মেয়েটা গাছের উপরে উঠে যায়। আর মেয়েটা যেমনভাবে গাছের উপর উঠেছিল এটা দেখে জিয়ানও অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। এরপর মেয়েটা লাফ মেরে নিচে নেমে আসে, কিন্তু সে ব্যথায় পায় না, সে যেহেতু একটা বিড়াল, আর বলে যে বিড়াল আটকে রাখা আমার একদমই পছন্দ না। তখন জিয়ান বলে যে ওরা সবাই অসুস্থ, তাই ডাক্তার ওদের ট্রিটমেন্ট করার জন্য ওদেরকে এভাবে আটকে রেখেছে, তাদেরকে অত্যাচার টর্চার এমন কিছু করার জন্য না, বা তাদেরকে বন্দি রাখার জন্য না। তখন আবার বিড়ালটা ওর কাছে গিয়ে একটা উইশ করার কথা বলে আর বলে ও আসলে একটা বিড়াল। এটা শুনে তো জিয়ান একদম হাসতে থাকে এবং নিজের ট্রিটমেন্ট করাতে বলে। এতে মেয়েটা ওর পাওয়ার ইউজ করে আবারও বিড়াল পরিণত হয়ে যায়। এটা দেখে বেচারা জিয়ান এত বেশি ভয় পায় যে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। যাই হোক, এরপর আমরা আবার জিয়ানকে দেখতে পাই এবং সে সেখান থেকে পালিয়ে একদম বাড়িতে চলে এসেছিল এবং দেখে যে মেয়েটা এখানে রয়েছে আর ওকে চলে যেতে বলে সে। মেয়েটা তখন ওর গায়ের উপর উঠে এবং বলে যে তুমি মন থেকে একটা উইশ করো, তোমার উইশটা আমি পূরণ করবো, আর পূরণ করলে আমি এখান থেকে চলে যেতে পারবো, না হলে তো আমি যেতে পারছি না, তুমি যেহেতু আমাকে বাঁচিয়েছিলে। তখন ছেলেটা অনেক রকম উইশ করতে থাকে কিন্তু কোনোটাই আসলে কাজে লাগছিল না। আসলে উইশটা এমন হতে হবে যে যেটা ওই ছেলে মন থেকে এসেছে। লাস্টে বললে আমি চাই তুমি এখান থেকে চলে যাও। মেয়েটা প্রথমে তো হাসতে হাসতে চলে যায়, কিন্তু পরে আবার ফিরে চলে আসে এবং বলতে থাকে যে এটাও তুমি মন থেকে চাওনি। মেয়েটা ওর উইশের জন্য ওয়েট করতে থাকে এবং ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিয়ান ওকে ঘর থেকে বের করে দেয়। মেয়েটা ওকে অনেকবার রিকোয়েস্ট করে থাকার জন্য, কিন্তু জিয়ান কোনোভাবে রাজি হচ্ছিল না। পরে জিয়ান তাকে বলে তুমি কদিনের জন্য এখানে থাকতে পারো। মেয়েটা আবার হাসতে হাসতে ঘরে ঢুকে পড়ে। এরপর ওকে বুক স্টোরে নিয়ে যায় এবং নিজের মতো খেলতে থাকে। আর এর সাথে জিয়ান অনেক বেশি বিরক্ত হচ্ছিল। তখন একটা জিনিস জানা যায় যে মেয়েটা পড়তে জানে। পরে ওর একটা স্টুডেন্ট মানে জিয়ানের জন্য একটা স্টুডেন্ট বুক স্টোরে চলে আসে এবং মেয়েটার নাম জিজ্ঞেস করতে জিয়ান চিমটি কেটে ইশারা দেয় এবং বলে যে কোনো কিছু এক্সপোজ না করতে, আসলে সে কোন ওয়ার্ল্ড থেকে এসেছে, সে আসলে বিড়াল, এসব কথা না বলতে, কারণ যত মানুষ জানবে এটা কিন্তু তার বিপদ ততটাই বাড়িয়ে দিবে। এর জন্যই মূলত সে ম্যাও ওয়ার্ল্ডের কথাটা বলতে মানা করে দিয়েছিল। তখন মেয়েটা জিয়ানকে ওর নাম বলে এবং জিয়ান তো সেটা মানা করে দেয়। পরে মেয়েটা ওর একটা বড় নাম রাখে। এতে জিয়ান বলে যে এত বড় নাম আজ অব্দি আমি শুনতে পারিনি, আর এত বড় নাম যেটা আমি নিজে মনে রাখতে পারবো না। এতে মেয়েটা বলে তবে তুমি তাহলে আমাকে একটু সময় দাও নাম রাখার জন্য। পরে মেয়েটাকে একটা বুক স্টোরে যায়। এখন কিছু পড়ার পর সে চিন্তাও করতে থাকে যে কি করা যায়। তখন ওর কাছে একটা উইশ নেওয়ার জন্য মেয়েটাকে তো কিছু একটা করতেই হবে, নাহলে তো সে সেখান থেকে বেরোতে পারবে না। আর মনে মনে সে হাসতেও থাকে। আর এখানে ও লাভ শব্দটা দেখতে পায়। পরে মেয়েটা মিয়ার ওয়ার্ল্ডের যে একটা লোক ছিল তার সাথে দেখা করতে যায় আর পরে নিজের নামটা বলে। তখন লোকটা বলে যে এত বড় নাম পৃথিবীবাসীর হয় না। তখন মেয়েটা তাকে লাভ শব্দটা মানে জিজ্ঞাসা করে। তখন লোকটা তাকে ভালোবাসাটা কি জিনিস সেটা বারবার করে বোঝাতে থাকে যাতে মেয়েটা বুঝতে পারে। এরপর মেয়েটা ঠিক করে জিয়ানের একটা গার্লফ্রেন্ড খুঁজে বের করার দায়িত্ব নেবে সে। এতে তার উইশ পূরণ হয়ে যাবে এবং সে সেখান থেকে চলে যেতে পারবে। আর তখন রাস্তা দিয়ে আস্তে আস্তে ও হেমিংকে দেখতে পায় আর ওকে গিয়ে বলে ওর সাথে খাবার বানানোর জন্য যেতে। হেমিং প্রথমে তো রাজি হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে কি যেন মনে করে সে রাজিও হয়ে যায়। যখন তারা খাবার বানাতে যায় তখন মেয়েটা বারবার মাথা ব্যথার অ্যাক্টিং করছিল। তখন হেমিং ওর জন্য মেডিসিন আনতে একটা রুমে চলে যায় আর একটা আওয়াজ পেয়ে জিয়ান সেখানে চলে আসে। তারপর মেয়েটা বাইরে এসে দরজা বন্ধ করে দেয়, চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে তোমরা এবার এনজয় করতে থাকো একসাথে। জিয়ান রেগে যায় আর দুজন দুজনের পেছনে ছুটতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই ডক্টর জুইকে। মেইন নামের একটা মেয়েকে সে চোর ভেবে থানায় নিয়ে গিয়েছিল, কিন্তু পরে স্বীকার হয়ে যায় যে চুরিটা আসলে অন্য কেউ করেছিল। ডাক্তারের মিংকে বেশ পছন্দ হয়েছিল। তখনই সে অ্যাক্টিং করতে থাকে যেন ওর পায়ে চোট লেগেছে। তখন মিং ওকে গাড়ি নিয়ে পৌঁছে দেওয়ার কথা ভাবে।
আর ওকে গাড়িতে নিয়ে যায়। গাড়িতে নিয়ে যেতে মিং বুঝতে পারে ও আসলে অ্যাক্টিং করছে, তাই ওকে মাঝপথে রাস্তায় ফেলে সেখান থেকে চলে যায়। ডক্টর জিয়ানকে ফোন করে আবার সেখানে আসতে বলে আর মেয়েটা ওর কাছে চলে আসে। ওখানে আসার পর ওরা দেখতে পায় গাড়িতে আসলে তেল নেই, তাই এখন গাড়িটা ঠেলতে হবে। মেয়েটা গাড়ির মধ্যে বসে থাকে আর একটা ব্রেক চাপে যেন ওরা দুজনে পড়ে যাচ্ছিল। পরে জিয়ান রেগে গিয়ে মেয়েটাকে গাড়ি ঠেলতে বলে আর নিজে গাড়িতে উঠে বসে। পরে মেয়েটা গাড়ি ঠেলার বদলে প্রথমে তো নিজে নাচতে থাকে। আসলে এই মেয়েটার অদ্ভুত কর্মকাণ্ড দেখে জিয়ান একদম অবাক হয়ে যাচ্ছিল। মেয়েটা আসলে অন্য ওয়ার্ল্ড থেকে এসেছে, তাই এই ওয়ার্ল্ডের আদব কায়দা সে জানে না, তাই সে অদ্ভুত আচরণ করবে এটাই স্বাভাবিক। তারপর সে কিন্তু আবার যথারীতি গাড়ি ঠেলতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই জিয়ান একটা নোট পায় যেখানে লেখা ছিল পুকুরের ধারে আসতে হবে নয়তো তোমার মাছটা জলে যাবে। এটা দেখার পর জিয়ান পুকুরের ধারে চলে যায় আর ওই মেয়েটাকে ওর মাছ দেওয়ার কথা বলে, কিন্তু মেয়েটা বলে যে আগে তোমাকে একটা উইশ করতে হবে। জিয়ান বলে যে আমার কোনো উইশই নেই। মেয়েটা বলে যে তোমার চোখ বন্ধ করো, নাহলে এক্ষুনি তোমার মাছটা ফেলে দেবো। জিয়ান ওর কথা অনুযায়ী চোখ বন্ধ করে আর মেয়েটা ওকে জলে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিয়ান বুঝতে পারে এবং সেখান থেকে সরে যায়। উল্টো মেয়েটাই জলে পড়ে যায় আর জিয়ান সেখানে ওর মাছটা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে আমাদের এই সিরিজটার এই ড্রামাটার এপিসোড 1 শেষ হয়ে যায়। মোট 3টা পার্টে আমরা এটা শেষ করব। আজকে পার্ট 1 শেষ হয়েছে, আগামী 2টা ভিডিওর মধ্যে আমরা এই ফুল ড্রামাটা কভার করে ফেলতে পারবো আশা করছি। তো ড্রামাটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো। আর আমার ভয়েসটা একটু অন্যরকম মনে হতে পারে কারণ আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবে যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারি। যাই হোক, তোমরা আর কোন ধরনের ড্রামা বা সিরিজ চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে, যাতে তোমাদের সাজেশন মতো আমি ড্রামা বা মুভিগুলো আনতে পারি। এই ড্রামাটাও তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।